অন্তু খুব চঞ্চল আর দয়ালু একটি ছেলে। তার বাড়ির সামনে ছোট একটি বাগান আছে। সেখানে সে একটি আমের চারা লাগিয়েছিল। অন্তু প্রতিদিন চারাটিতে পানি দিত আর পরম মমতায় সেটির যত্ন নিত। একদিন অন্তু লক্ষ্য করল পাশের বাড়ির একটি বিড়াল ছানা ক্ষুধার্ত অবস্থায় তার বাগানে বসে নিউ নিউ করছে। অন্তুর হাতে তখন এক টুকরো রুটি ছিল। সে ভাবল, আমি যদি একে খাবার দেই তাহলে আমার বিকেলের নাস্তা কমে যাবে। ঠিক তখনই তার মাথায় কোরআনের একটি আয়াতের কথা মনে পড়ে গেল, যা সে গতরাতে তার বাবার কাছে শুনেছিল। আল্লাহ বলেন, তোমরা যা ভালোবাসো তা থেকে আল্লাহর পথে ব্যয় না করা পর্যন্ত কখনো প্রকৃত পুণ্য লাভ করতে পারবে না। সূরা ইমরান আয়াত নম্বর 92। অন্তু মুচকি হাসল। সে তার রুটির অর্ধেকটা বিড়াল ছানাটিকে দিয়ে দিল। তৃপ্তি সহকারে বিড়ালটি সেই রুটিটি খেয়ে অন্তুর পায়ে গা ঘষতে লাগল। অন্তু বুঝতে পারল নিজের পছন্দের জিনিস অন্যের সাথে ভাগ করে নেয়ার আনন্দই আলাদা। পরদিন সকালে অন্তু দেখল তার যত্নে রাখা আমের চারা গাছের নতুন কুড়ি এসেছে। সে খুশিতে আত্মহারা হয়ে তার বাবাকে ঘটনাটি বলল। তার বাবা তাকে আদর করে বললেন, অন্তু, আল্লাহ তাদেরকে খুব পছন্দ করেন যারা দয়ালু। বাবা তাকে কোরআনের আরেকটি আয়াত শোনালেন, যেখানে আল্লাহ বলেন, তুমি কি তাদেরকে দেখেছ যে বিচার দিনকে অস্বীকার করে? সেই ব্যক্তি যে এতিমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয় এবং অভাবগ্রস্তকে খাদ্য দানে উৎসাহ দেয় না। সূরা মাউন আয়াত নম্বর 1-3। অন্তু সেদিন মনে মনে প্রতিজ্ঞা করল, সে সারা জীবন নিজের সাধ্যমতো মানুষকে সাহায্য করবে এবং আল্লাহর তৈরি করা সৃষ্টি জগতের প্রতি দয়া দেখাবে। ছোট্ট বন্ধুরা, এই গল্পে আমরা কি শিখলাম? তোমরা ঠিক ধরেছ, আমাদের প্রিয় জিনিসগুলো যাদের দরকার তাদের সাথে ভাগ করে নেওয়া উচিত। আমরা আরও শিখলাম পশু পাখির প্রতি দয়া দেখালে আল্লাহ খুশি হন। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিখেছি, বলতে পারো কি সেটা? ঠিক ধরেছ, প্রকৃত পুণ্য কেবল নামাজ রোজায় না, বরং অন্যের সেবা এবং উপকারের মধ্যেও লুকিয়ে থাকে।